এক জঙ্গলে এক অত্যাচারী বাঘ থাকত। সে বনের পশু পাখিদের ধরে ধরে খেত। তাই বনের পশু পাখিরা সবসময় বয়ে বয়ে থাকত। একদিন এক শেয়াল ওই জঙ্গলের পাশ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল। লা 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 লা। লা 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 লা। শেয়াল ভাই, গান বন্ধ করো। এই বনে গান গাওয়া যায় না। এই জঙ্গলে এক অত্যাচারী বাঘ আছে। সে তোমার গানের আওয়াজ শুনতে পেলে তোমাকে খেয়ে ফেলবে। কি বলো? তাহলে তো খুব বিপদ। ও ভাই, আমরা খুব বিপদে আছি। কখন যে বাঘ এসে খেয়ে ফেলে। আচ্ছা শেয়াল ভাই, তোমার তো অনেক বুদ্ধি। একটা উপায় বের করো, এই বাঘকে কিভাবে সাজা দেওয়া যায়। শিয়াল একটু চিন্তা ভাবনা করে বলল, আমার মাথায় একটা বুদ্ধি আছে। চলো ওই বাঘের গুহায় যাই। বলো কি, কাছে গেলেই তো খেয়ে ফেলবে। সেটা আমি দেখব। এই বলে তারা বাঘের গুহার কাছে গেল। তখন শিয়াল গুহার সামনে বসে কাঁদতে লাগলো। হঠাৎ বাঘ শুনতে পেল কান্নার আওয়াজ। এই শিয়াল, তোর এত বড় সাহস, আমার বাড়ির সামনে বসে কাঁদছিস? কাচ্চি কি সাধে মামা? কাচ্চি তোমার দুঃখের কথা ভেবে। কি বলতে চাস, স্পষ্ট করে বল। কোথায় থেকে এক বাঘ এসে বলছে সে এখন এই জঙ্গলের রাজা। এখন থেকে সেই আমাদের ধরে ধরে খাবে এবং তার কথাই চলতে হবে। কি বলিস? আমার রাজ্যে এসে এত বড় কথা? কোথায় সেই বাঘ? সে জঙ্গলের মুখে এক কূপে বসে আছে। চলো দেখি। তখন তারা কূপের কাছে গেল। বাঘ এক লাফেই চলে গেল কূপের কাছে। কূপটি ছিল অনেক গভীর এবং পানি ভর্তি। কূপের কাছে দাঁড়িয়ে বাঘ তাকালো পানির নিচে। ও মা, শিয়ালের কথা তো একেবারেই সত্যি। ওই, তোর এত বড় সাহস, তুই আমার রাজ্যে ঢুকছিস? আমি তো তোকে মেরে ফেলবো। কি হলো, কথা বলছিস না কেন? আমার সাথে সাথে ফাইজলামি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে বাঘ কিছু না ভেবেই কূপের মধ্যে ঝাঁপ দিল। তখন বাঘ বুঝতে পারল আমাকে মারার জন্য এটা শেয়ালের চালাকি। বাঘ কিছুক্ষণ পানির মধ্যে হাবুডুবু করে মারা গেল এবং বনের পশু পাখিরা শান্তিতে বসবাস করতে লাগলো।